শুরু থেকে রাজকুমার মুভি নিয়ে দর্শকের মাঝে ব্যাপক মাতামাতি চলছে। কারো মতে এটি একটি লাভজনক বা ব্যবসা সফল ছবি, আবার কারো মতে এর নেগেটিভ দিকগুলো তুলে ধরছেন। দর্শকের মনে নেগেটিভ দিক এবং পজিটিভ দিক দুটোই রয়ে গেছে। কারণ এর নেগেটিভ দিক হচ্ছে মাহিয়া মাহির মায়ের চরিত্রে অভিনয় করা এবং ছোট পর্দার নায়ক আরশ খান শাকিব খানের পিতার অভিনয় করা, যেটা দর্শকের কাছে মোটেও ভালো লাগেনি। তবে এর শেষ দৃশ্যটা ছিল বাস্তব ভিত্তিক একটি চিত্র তুলে ধরেছেন বলে দর্শক মনে করেন, যার শেষ দৃশ্যে এমন একটি মায়া পাগল ছেলে যার মায়ের কারণে সে মৃত্যুবরণ করে, এই দৃশ্যটিও অনেক আবেগময় বলে উল্লেখ করেন। শাকিব খানের ছবি দেখেছি, আর এবারও আসছি আমি শাকিব খানের ছবি দেখার জন্য, এই রাজকুমার ছবিটি দেখার জন্য। এর আগে স্টার সিনেমাতে দেখেছিলাম আমি প্রিয়তমা, তো সেই ধারাবাহিকতা এখনো আসছে এটা দেখার জন্য। তো আমার কাছে মনে হয় যে না, আগের চেয়ে এটা আরো রাজকুমার মুভি আসলে কতটুকু ব্যবসা সফল হবে তা বোঝা যাবে এর আয় দেখে। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় শুধু নেটের জগতে এর মাতামাতি, নাকি আসলে সত্যিকারের রাজকুমার মুভি ধারা ব্যবসা সফল হবে তা বোঝা যাবে যখন এর আয় হিসাব করা হবে। বাংলাদেশে এটা কত আয় করতে পারে তা বোঝা যাবে শেষ দিক থেকে।